অসাধারণ বন্ধু, দারুণ হেভি লাগছে বন্ধু। গাইস স্বপ্নের শেষ সেতু লালন শেষ সেতুর উপর দিয়ে আমরা BMW নিয়ে যাচ্ছি সত্যি। গাইস কোথায় দুটোই ভালোবাসার প্রতীক লাভ দিয়ে আঁকানো সেই সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতর আমরা এখন প্রবেশ করেছি। আপনারা আজকে আমাদের যাত্রা হচ্ছে চৌডাঙ্গা থেকে ঈশ্বরদী, আর আমার সাথে আছেন জনি, আমার বন্ধু কামরুল ড্রোনম্যান, আর এই যে ছোট ভাই আসিফ। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের যাত্রা শুরু হয় চুয়াডাঙ্গা স্টেশন থেকে রূপসা এক্সপ্রেসে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে, যার শেষ স্টেশন চিলাহাটি। আর আমরা এই ট্রেনে উঠি পাকশির সেই হার্ডিং ব্রিজ এবং ভেড়ামারার মনোমুগ্ধকর মণি পার্কের উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা থেকে যার ভাড়া পড়ে 115 টাকা। ট্রেনের জানালা দিয়ে তাকালেই একটা অন্যরকম জগৎ খুলে যায়। শহরের কোলাহল থেকে দূরে পথের পরে পথ, শুধু সবুজ, নদী আর মানুষের হাসি। ট্রেনের চাকায় ছন্দ বাজে আর সেই ছন্দে হারিয়ে যায় আমি। এসব প্রকৃতি দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসে সেই হার্ডিং ব্রিজের উপরে। ব্রিটিশ আমলের নিখুঁত ইঞ্জিনিয়ারিং সেই ব্রিজ, নিচে প্রবাহিত পদ্মা নদী, চারিপাশের সব কিছু মিলিয়ে এক অন্যরকম। আমরা এখন চলে এসেছি পাকশি রেলওয়ে স্টেশনে। পাকশি স্টেশন। কি স্টেশন এটা? পাকশি। পাকশি। তোমার নাম কি? সাজু। কি যে লাগছে গায়েস, অসাধারণ। আর আমরা এখন যাবো এখান থেকে আপনার মণিপুর পার্কের উদ্দেশ্যে যাব। সো আপনারা সাথে থাকুন। রাইট না আমরা এখন পাকশি হার্ডিং ব্রিজের এখান থেকে একটা অটো নিয়েছি। অটো নিয়ে এবার যাবো সেই ভেড়ামারা মণি পার্কে। আর আমাদের যে অটো মামা ভাড়া কত নিয়েছে? ভাড়া হচ্ছে এখান থেকে পাকশির থেকে মণি পার্ক পর্যন্ত গেলে 250 টাকা ভাড়া। 250 টাকা ভাড়া না? টোল খরচ যাবে 60 টাকা। সবই আপনার না? সবই আমার। আপনারা এখানে আসলে অবশ্যই এই কাকার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে আমার কাকার নাম্বার দিয়ে দেবো। আপনার আমরা সেই হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন সেই মণিপুর পার্কে। এটা হচ্ছে আপনার লালন সেতুর টোল প্লাজা। এখানে আমরা টোল দেবো। BMW টোল দিচ্ছে। স্বপ্নের শেষ সেতু লালন শেষ সেতুর উপর দিয়ে আমরা BMW নিয়ে যাচ্ছি সত্যি। জীবনে কখনো ভাবিনি এইভাবে যাব। কি ভিউ বাইরে! এই যে সে রূপপুর পারমাণবিক কোথায় সে লালন সেতুর উপরে আমরা সত্যি জীবনে আমার জীবনের সর্বপ্রথম আজকে এই লালন সেতুর উপর দিয়ে আমি হেঁটে ভিডিও করছি। সত্যিই খুব অসাধারণ। কি যে আনন্দ লাগছে। হ্যাঁ, অসাধারণ 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 বন্ধু, দারুণ হেভি লাগছে বন্ধু। সার্থক, একদম সার্থক। রাইট নাও আমরা এখন মণিপুর পার্কের ভিতরে প্রবেশ করলাম। এই যে এখানে মনে হয় মোটরসাইকেল স্ট্যান্ড। একবার দেখুন গাইস। মামা কত টিকিট?
40 টাকা। আর এখানকার প্রবেশ মূল্য আপনার হচ্ছে 40 টাকা। হ্যাঁ, এখান থেকে টিকিট নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। এই যে এইরকম সৌন্দর্য, ঠিক এখান থেকে প্রবেশ করে আপনার এই যে মণি পার্ক জামে মসজিদ, এখানে নামাজের সুব্যবস্থা করা হয়েছে। তো এটা একটা সুন্দর দিক বলা যায়। কোনো পার্কে আমার চোখে পড়ে না যে কোনো পার্কে এরকম একটা নামাজের জায়গা আছে। এটা দেখে খুবই ভালো লাগলো। এবং মহিলাদের যে বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের নামাজের স্থান বারান্দা। আমি এখন আপনাদের পার্কের ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি। আপনার এই পার্কের ভিতর দিয়ে ঢুকেই এই প্লেসটা পাবেন, কি সুন্দর আসলেই। ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পার্ক কর্তৃপক্ষ। ফুল ছেঁড়া নিষেধ, এখানে কোনো প্রকার ফুল ছেঁড়া যাবে না। আমরা অনেকে কি করে কি ফুল ছেঁড়া নিষেধ, তারপর তার সত্ত্বেও আমরা ফুল ছেড়ে ফেলি, কিন্তু এগুলো করা যাবে না। এগুলো আমাদের নৈতিকতা এবং দায়িত্ববোধ, ঠিক আছে? কারণ এগুলো যে ছিঁড়ে ফেলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব, যেখানে হোক, শুধু এই পার্কগুলো নয়, যেখানেই হোক চেষ্টা করব সবসময় আমরা এই কাজ থেকে বিরত থাকতে। এই মণি পার্কটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপালনগর গ্রামে পদ্মা নদীর পাড়ে অবস্থিত। নির্মল বাতাসে ভরা সবুজে ঘেরা এই পার্কে প্রকৃতি যেন হৃদের রঙে রঙিন। পদ্মার ঢেউয়ের শব্দে মিশে মিশে আছে শান্তির ছোঁয়া, যেখানে সূর্যের আলো পড়ে নদীর বুকে আর চারপাশে ছড়িয়ে পড়ে এক অনন্য সৌন্দর্য। পদ্মা নদীর পাড়ে প্রকৃতির কোলে মণি পার্ক সত্যিই এক স্বপ্নের, সত্যিই এক টুকরো স্বর্গ। আর এই যে কৃত্রিম ঝর্ণা, কি যে সুন্দর! এই যে পাশে কৃত্রিম ঝর্ণা, এখানে অনেক দর্শনার্থী আছে। আঙ্কেল, কিরকম লাগছে পার্কটা? সুন্দর লাগছে? ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো লাগছে, আসলে ভালো। তো সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। সবুজের এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। হাই হাই বলো, হাই বলো। কি সুন্দরভাবে ওদের শৈশবকাল কাটাচ্ছে, খুব সুন্দর করে। আমরা হয়তো ভাই এত ছোটোকালে এইভাবে সময় কিংবা কাটাতে পারিনি, সেই সৌভাগ্য হয়নি। এখন দেখছি বেশ সুন্দর শৈশবের শিশুকাল বোধহয় এরকমই খুবই সুন্দর। পার্কের সব থেকে একটা স্পেশাল জিনিস দেখাবো আপনাদের। এই যে এইটা কি সুন্দর করে মণি পার্ক লেখা। এগুলো রাত্রে সন্ধ্যার পর হলে আর সব থেকে বেশি সুন্দর বোঝা যাবে। লাইটিং করে রাখছে, খুবই সুন্দর লাগবে রাত্রেবেলা দেখতে। এখন যেহেতু রাত না, এই যে মণি পার্ক খুবই সুন্দর লাগছে। আজ মনটা আসলে খুব শিশুময় হয়ে গেছে। কি সুন্দর সবুজ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া এখনও করা হয়নি। নামাজ শেষ করে দুপুরে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে মণি পার্কের ভিতরে। এটা হচ্ছে মণি ফুড কোম্পানি, হয়তো বা ওনারাই। একটা চিকেন বিরিয়ানি দেবেন। চিকেন বিরিয়ানি আর কি বলেন? পানি দেবেন। পানি কতটুকু? 1 লিটার? হ্যাঁ, 1 গ্লাস। তারপরে এখানে আপনার পেমেন্ট করে তারপর আপনার খাবার যাবে আপনার। আমাদের 13টা ছিল। কেমন লাগছে? অসাধারণ। সুন্দর সুন্দর। খুব একটা ভালো নয় খাবারের মান। ইনশাআল্লাহ আমি একবার টেস্ট করবো, দেখি কীরকম লাগে। ট্যুরে এসে এই খাবারই বেটার, এর থেকে ভালো আশা করা মানে বোকাম। অনেক সুন্দর। একটু দিয়েছে কেন?
আমি আজকে প্রজাপতি, যে প্রজাপতির সাথে আমিও প্রজাপতি আজকে। প্রজাপতি হবি আয়। কি বলো, কেমন লাগছে? হ্যাঁ, ও ভালো ভালো। পার্কের ভিতরে এই যে পাশ দিয়ে পাহাড়ে বয়ে ওঠার মতো একটা রাস্তা। আমি এখন এই পাহাড়ের মতো একটা উঁচু রাস্তা আছে, আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে মণি পার্কের সৌন্দর্য। এই যে এটা সম্ভবত জেনারেটর রুম। কি সুন্দর লাগছে দেখেন। Wow! এখানে উঠেছে কি ভয়, হক নিচেই পড়ছে আমার। পার্কের ভিতর দেখেও যে পদ্মার পাড়ে ঢুকতে পারবেন। আমি এখন সেই পদ্মার পাড়ে। যে মামারাও পিকনিক করছে এখানে নৌকার উপরে। সো গাইস, আমাদের মণি পার্ক ভ্রমণ এখানেই আজকে শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে আপনারা যারা সবাই আসতে পারেন, অনেক সুন্দর জায়গাটা, ঠিক আছে।